গতকাল রাত থেকেই ভেবে রেখেছি যে খুব ভোরবেলায় উঠবো আর তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে খুব তাড়াতাড়িই বেরোবো। কিন্তু গতকাল মানে খুব ঝড় হয়েছে আমাদের এখানে, তো অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম। তারপরে হচ্ছে অ্যালার্মটা কেটে দিয়ে ভাবলাম একটু পরে উঠবো। উঠতে উঠতে 5:30 6টা বেজে গেছে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে ফেলছি, আর ঝড়ের কারণে একটু চারপাশের কাজকর্ম একটু বেড়েছে, চারিদিকে পরিষ্কার করার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 28শে মার্চ আর শনিবার। এখন সময় 8:30। আর সকাল থেকে এখানে বেশ বৃষ্টি ঝড় হয়ে গেল। আর এমনি গত রাতে 12টা 1টার দিকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তখন আমরা প্রায় মানে 1টার দিকে হয়েছে, তাই তো? 1টার দিকে হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম সবে। তারপরে দেখি হঠাৎ করে ভীষণ ঝড় উঠেছে। উপরে ছাদের দরজা খোলা, বুলটি তো টেনে তুললো আমাকে, আবার বন্ধ করে দিয়ে এলাম। আর আজকে সকাল থেকে দেখি এরকম ঝোড়ো হাওয়া বইছিল আর বৃষ্টি হচ্ছিল। এখন একটু নিস্তব্ধ হয়ে গেছে। তবে মানে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, প্রচুর বজ্রপাত হবে। তো এই নিস্তব্ধ আছে মানে নিশ্চয়ই ঝড়টার হওয়ার সম্ভাবনা আছে। এখন কালবৈশাখী হওয়ার সম্ভাবনা খুব। তো যাই হোক, বুলটি সকাল থেকে কাজবাজ সেরে নিচ্ছে, রান্না হয়ে গেছে, মানে রাহির জন্য খাবার দাবার হয়ে গেছে, এবার আমাদের জন্য হবে। আসলে ও যাবে, বাবার বাড়ি যাবে, আর সেই জন্য তাড়াহুড়ো করে সব রেডি করে নিচ্ছে। আর আজকে শনিবার পড়ানো নেই ওর, এই জন্য শনি রবিবার ও একটু মার কাছে যাবে, ঘুরে আসবে। আর রাহি ওই যে ঠান্ডা লেগেছে, সোয়েটার পরে দাঁড়িয়ে আছে। এই যে আমার টিউশন আছে, আমার 9:30টার সময় টিউশন আছে, এই জন্য আজকে সকালে ছিল না, এই জন্য একটু দেরি করছি। আর কোলে কথা বললেই কোলে কোলে দিতে হয়। বাবা বাবা তোমরা যাবে, আমাকে নিয়ে যাবে না? হুম, কেন কেন জানো না? ওরা দাদু বাড়ি যাবে, তা আমি বলছি আমাকে নিয়ে যাবে না, বলছে না তোমাকে নিয়ে যাবো না। উপরে অ্যাসবেস্টস দেওয়া হলেও দেয়াল যেহেতু আটকানো হয়নি, ওই জন্য প্রচুর পাতা নোংরা সমস্ত কিছুই সিঁড়ি থেকে শুরু করে আর বারান্দা ঘরের ভিতর পুরো ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য সেগুলো সব কোনা কোনা পরিষ্কার করে বের করতেই অনেকটা সময় লাগলো। আর খুব যে বেশি বৃষ্টি হয়েছে তা নয়, মোটামুটি বৃষ্টি হয়েছে, সকালবেলা থেকে একটু মেঘলা। ভাগ্যিস গতকাল আমি অনেকগুলো জামা কাপড় কেচে শুকিয়ে নিয়েছি, না হলে আজকে তো একটু ভিজে থাকলেও মনে হয় শুকোতোই না আর কি। আর সকালবেলার দিকে ভীষণ ঝোড়ো হাওয়া বৃষ্টি এরকম হচ্ছিল, তো সেটা এখন আপাতত হচ্ছে না, থেমে গেছে। রাহি ওর বাবার কোলে ভীষণ আরামসে ঘুরে বেড়াচ্ছে, ওর ভীষণ ভালো লাগে। আর এখানে এই যে আমি যে শসা তারপরে ঢ্যাঁড়স এগুলো সব দিয়েছিলাম, দারুণ সব বেরিয়েছে চারা গাছগুলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানেই আগে এসেছিলাম, তার কারণ হচ্ছে পাশে অনেকগুলো সব নারকেল গাছ, উপর থেকে ডাল টাল পড়লে বা গাছের পালা টালা ভেঙে পড়লে একদমই সব ভেঙে যেত, যেহেতু একদম নরম চারা গাছ। তো দেখলাম যে তেমন কোনো কিছু হয়নি, তো বেশ ভালোই লাগলো আর কি। আর কোকিলটা এখানে বসে বসেই ডাকছে, তো উনানটা নেতা বোলানো হয়নি, তো ওই জন্য ভাবলাম তাহলে একটু নেতা বুলিয়ে নিই। আর একটু ভেঙেও গেছে, কিন্তু অতটা সময় নেই, তাড়াতাড়ি যতটা কাজ করে নেওয়া যায়, আবার খাওয়া দাওয়ার পর অনেকগুলো মাজতে হবে। ওর জন্য ডালিয়ার খিচুড়ি করেছি, খাবে না। ও খাবে পান্তা আমাদের সঙ্গে। কালকে ভাত খাওয়া হয়নি, সে পান্তা থেকে গেছে, ও আমাদের সঙ্গে খাবে, খিচুড়ি খাবে না। তো এমনি আমি রান্না করিনি, এই পান্তাই ছিল। তো খাও খাও খাও, নিজে হাতে খাচ্ছে আজকে, খাও খাও। হ্যাঁ, ও পান্তা খাচ্ছে আর মুরগিগুলোকে খিচুড়ি দিয়ে দাও। তোর বাবার মতো তুই যে কত ত্যাগ করতে পারিস, সত্যি এতটা ত্যাগ না করলেও চলবে, বুঝলি? হ্যাঁ, পান্তা ওরকমই হয়, খা। পান্তা জল করে দিয়েছি, পান্তা করে দিয়েছি, তার জলের মধ্যে ভাত দিলেই তো পান্তা হয়, না ভাতের মধ্যে জল দিলে পান্তা হয়? কোনটা কোনটা? এখন এই যে গুছিয়ে বেরোলাম, সময় প্রায় 10টা বাজতে চললো।
মেয়েকে রেডি করে নিয়েছি খাইয়ে, আর এই প্রথমবার বেরোচ্ছি রান্নাবান্না না করে। রাহির বাবাকে বলেছি যে তোমার তো দুপুরবেলা বাড়িতেই থাকো তুমি, তাহলে দুপুরবেলা একটু রান্না করে খাবে, না হলে বাইরে থেকে বিরিয়ানি এনে খাবে। আমাদের ঘর চৌমাথা না গেলে আর ভ্যান ট্যান কিছু পাওয়া যাবে না, তো হেঁটেই যাই। আর সকালবেলা যা মেঘ করেছিল, যা ঝোড়ো হাওয়া বইছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। ওই জন্য আমি সকাল থেকে বেরোইনি, ভাবছিলাম যে হয়তো বিকালবেলার দিকে কি দুপুরের দিকে বেরোবো। বাবা আর বোন গেছে মায়ের সঙ্গে ডাক্তারের কাছে। আজকে হচ্ছে মাসের শেষ শনিবার, তো ওই জন্য আজকেই ডাক্তার আসবে আর কি। ওই সুগারের ডাক্তার আজকেই আসে, তো ওই জন্য ওরা আছে বলে আমি আর অতটা চাপ নিচ্ছি না আর কি। বিয়ের পর এই প্রথমবার আমি মানে রান্নাবান্না না করে বাড়ি থেকে বেরোলাম। একটু কেমন লাগছে, যেহেতু আমি মানে এই অভ্যাসের মধ্যে দিয়ে গেছি। তো আজকে মনে হলো আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর রান্নাবান্না ঝামেলাটা একটু বেশ ভালোই ঝামেলা আর কি, বেশ অনেকটা আর কি সময় লাগে। তো রাহির বাবা এমনি দুপুরের টাইমটা বাড়ি থাকে, আমি জল টল এনে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। যদি মনে করে নিজের খাবার বানাবে তো বানাবে, না হলে বাইরে থেকে এনে খাবে। পাড়া থেকে জল টল সব এনে দিয়েছি যাতে বাইরে না কোথাও যেতে হয়। তো যাই হোক, আমি এখন এই চৌমাথায় দাঁড়াবো, তারপর দেখি কতক্ষণে গাড়ি পাই, তারপরে নদীর ধারে যাব। এখন জোয়ার ঢুকছে, এসে দেখলাম কোনো খেয়া নেই। ওই যে খেয়া আসছে, ওই খেয়াতেই উঠবো। লোকজন আজকে খুবই কম, অন্যান্য দিন দেখি এখানে ভীষণ ভিড় থাকে। আর ওইটা হচ্ছে প্যাসেঞ্জার বোট, অনেক দূরে দূরে যায়, একদম সুন্দরবনের গা পর্যন্ত যায় আর কি। তো ভালোই হলো, এসে মাত্র গাড়িটাও পেয়ে গেলাম আর সাথে খেয়াটাও পেয়ে গেলাম। পরে গিয়ে যদি গাড়িটা ঠিকঠাক পাই তাহলে মানে মা বোনের সঙ্গে দেখা হয়ে যাবে, আর না হলে ওরা গাড়ি ভাড়া করে এসেছে আর ওরা চলে যাবে আর কি, দেরি হলে চলে যেতে বলবো। তো দেখা যাক এখন কতক্ষণে পৌঁছাতে পারি। গাড়ি পেয়ে গেলে বেশিক্ষণ লাগে না, রাস্তা ভালো, খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। কিন্তু বাবাবাড়ির রাস্তাটা ভীষণ খারাপ, ওই রাস্তাটা একটু অসুবিধা, আর গাড়ি পাওয়া যায় না। মাকে ডাক্তার বলেছে যে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মানে এটা ভাবিনি, তো অনেকটাই কমে এসেছে। আর 2 মাসের ওষুধ দিয়েছে, বলছে একদম নর্মালে চলে আসবে। মা বলছে আমার গায়ে হাতে মাথায় হাত বুলিয়ে বলছে কি যে ভালো হয়ে যাবে, চিন্তা করো না। মা ভীষণ খুশি হয়েছে, এটাতেই আমরা ভীষণ খুশি। আর এখন এই যে এদের সঙ্গে দেখা হয়েছে, যদিও আমার জন্যই আর কি এদের অনেকটা সময় দাঁড়াতে হয়েছে। এখন উঠে গেছে ওর মিমির কোলে, আমাকে বলে কি মা চলো মিমির বাড়ি যাচ্ছি, ও বলছে মিমির বাড়ি যাচ্ছি। আর বেশ ভালো আর কি, মিমিদের চিনেও গেছে, আগে কিন্তু করতো। আইসক্রিম খেলো, লস্যি খেলো, খেয়ে আবার শুয়ে আছে। মা কিছুই খেলো না, মা হচ্ছে আইসক্রিম খাবে না। তোর গাড়িতে উঠলেই ঘুম পায়। বাবার হাত ধরতে তুই আমার কাছে দে। গেট দরজা খোল তাড়াতাড়ি, দরজা খোল। চাবি কার কাছে? ও আজকে মাসির কোলেই যাবে, হেঁটে আর গেল না। আর আমরা এখন এই যে নেমেছি, আর এখান থেকে এবার ঢুকবো। বেশিরভাগ দিনই কাকুরদের এই রাস্তা থেকেই আমরা যাই, তাই না বলো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো যাওয়া হয়। ও বেশ হেঁটেই যায় সব জায়গায় রে, কিন্তু আজকের আবার ওর বায়না মাসি পেয়েছে না, ও মাসি কোলে উঠবে। আর আমি আর মা দুজন ধীরে ধীরে হেঁটে হেঁটে যাব। বাবা ভালো মাকে কন্ট্রোল করতে পারে, আমি খুব একটা মার তাল নিতে পারি না, তবে এখন পারি। মা আগে খুবই মোটাসোটা ছিল, অনেক মোটাসোটা ছিল, অনেক।
তো তখন মাকে নিয়ে আমরা খুব একটা কোথাও বেরোনোর সাহস পেতাম না, এরকম রাস্তায় হাঁটার সাহস পেতাম না। মা মানে দেখতে না পেলে না একটা টাল থাকে, টাল সামলানো মুশকিল হয়ে যায়, তাই না বলো মা? এখন মা তো অনেক রোগা হয়ে গেছে। ডাক্তার বলেছে রোগা হয়ে গেছে। ডাক্তার বলছে আগের থেকে রোগা হয়ে গেছে বলছে? না আগে কেন তো বলতেন না, বলছে রোগা খুব এখন এই মুহূর্তে তার সুগার দেখা যাবে না, এখন ওটা খেতে খেতে হ্যাঁ মানে ঠিক হয়ে যায়। ও না না, তাড়াতাড়ি তো তোমার সুগার কমিয়ে ফেললে তখন খুব মুশকিল, ধীরে ধীরে কমলেই ভালো। আচ্ছা ঢুকে পড়লাম আমরা বাবারই বাগান, এবার খালি শুধু গাজর। হ্যাঁ হ্যাঁ, তোর মাসির পছন্দের খাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে খুব পাকা, বাবা বলেছে যে উপরে জুতো রাখতে, তা আমার মেয়ে সেখানে বলছে না না ওখানে জায়গাটা কাদা হয়ে যাবে, জুতোর নিচে কাদা আছে না। এমনি বিশাল বোঝে। ওটা কেটে দেবো? প্রথমে একটা তরমুজ আমরা কিনেছিলাম, দোকানদার নিজেই বেচে দিয়েছিল, বলছিল যে যদি সাদা হয় তাহলে আমার মানে আমি নিয়ে নেবো আর কি, দেবো না, আর যদি লাল হয় তোমরা নেবে। তো সেটা তো সাদা হয়েছিল, তারপর দোকানদার এটা আবার বেচে দিয়েছিল। তো বেশ ভালো একদম, আর খেতেও খুব সুন্দর, এটা যেমন মিষ্টি আর তেমনি হচ্ছে একদম মানে